যখন মুয়াজ্জিন সাহেবগণ ঘোষণা দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ঠিক একই টাইমে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা ওই মুয়াজ্জিনের তালে তালে এসে বলেন, হে বনি আদম উঠো, হে বনি আদম উঠো, তুমি তোমার গুনাহের মাধ্যমে, তুমি তোমার অপরাধের মাধ্যমে তুমি তো তোমাকে আগুনের মধ্যে ঝালিয়ে ফেলছ, নিজেকে বর্ষ করে ফেলছ, নিজেকে পুড়িয়ে ফেলছ। উঠো, তুমি যে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে দিচ্ছ সেই আগুনকে তুমি নিভিয়ে দাও। যে আগুন তোমাকে পুড়ে শেষ করে ফেলছে সেই আগুনকে তুমি নিভিয়ে দাও। কিভাবে নিভাবে? নামাজের মাধ্যমে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ ফজর থেকে শুরু করে যোহরের নামাজ পর্যন্ত যে গুনাহ করে, যে পাপ করে, যখন আল্লাহর বান্দা যোহরের নামাজ পড়ে তখন এই ফজর থেকে যোহর পর্যন্ত যে গুনাহগুলো সে করেছে এই গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যোহরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত বান্দা যে ভুল ত্রুটি করে, যে গুনাহ করে, যখন বান্দা আসরের নামাজ পড়ে তখন তার ওই গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে গুনাহ করে, যে পাপ করে, যখন মাগরিবের নামাজ সে আদায় করে তখন তার আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার মাগরিবের নামাজ থেকে শুরু করে ইশার নামাজের আগ পর্যন্ত বান্দা যে গুনাহ করে, যে পাপ করে, যখন বান্দা ইশার নামাজ পড়ে তখন মাগরিব থেকে ইশার এই গ্যাপের মধ্যে সম্পাদিত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার ইশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে ভুল ত্রুটি করে, যে গুনাহ করে, যে পাপ করে, যখন ফজরের নামাজ বান্দা পড়ে তখন আল্লাহ তাআলা বান্দাকে মাফ